সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে বাড়িধারা জামে মসজিদে জুমার খুতবা শোনার জন্যে এবং জুমার সালাত আদায় করার জন্যে আসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার জন্যে, সালাত আদায় করার জন্য এসেছেন, পুরুষ এবং নারীগণ, আপনাদের প্রত্যেকের উপরে আমি দোয়া করছি আল্লাহ তাআলা কল্যাণ, শান্তি, রহমত, বারাকা, হিদায়াত বর্ষণ করুন এবং আল্লাহ তাআলা তার জান্নাতের জন্য আমাদের প্রত্যেককে কবুল করুন এবং তার জাহান্নাম থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন। এবং আল্লাহ তাআলা আমাকে কোরআন এবং সুন্নাহর সঠিক ব্যাখ্যা করার তৌফিক দান করুন। অপব্যাখ্যা থেকে, মানুষকে বিভ্রান্ত করা থেকে, গোজামিল দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করুন। যেটা সঠিক পথ মত, তার উপরেই যেন আল্লাহ তাআলা অবিচল থাকার তৌফিক দান করেন এবং আপনাদেরকে আজকের খুতবা সঠিকভাবে যেন বুঝতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসলে আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে খুতবা দিব, আসলে আমাদের খুতবা দেওয়ার ইচ্ছা ছিল কিয়ামতের উপরে, সেটা আমরা পূর্বে ঘোষণা করেছিলাম, কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি অনুবাদ করার ক্ষেত্রে সময় খুব কম পাচ্ছি। এজন্য আবার দেখলাম যে ওটা অনেক বড় একটা খুতবা, তো আমরা এখন দিলে তা শেষ করতে পারবো না, কারণ আমাদের সামনে শাবান মাস, রমাদান আছে, আবার রমাদানের পরে আমাদের হজ, উমরা, এই বিষয়গুলো কুরবানি আছে। এজন্য আমরা ওই খুতবাটাকে কুরবানির পরে দেওয়ার ইচ্ছা করেছি। আল্লাহ তাআলা কবুল করুন। আর এর আগে প্রয়োজনীয় কিছু খুতবা আমরা দিব, যেমন আজকে একটা বিষয় দিব, আগামীতে ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা শবে বরাত সংক্রান্ত বিভিন্ন বিভ্রান্তি নিরসন করার চেষ্টা করব। এরপর থেকে আমরা রমজানের খুতবা শুরু করব, কারণ যাতে আমরা রমজানের আগেই প্রস্তুতি নিতে পারি। আর আজকে আমরা যে বিষয়টা খুতবা দিব, এই বিষয়টি আমি অনেক গবেষণা করেছি, বিভিন্ন প্রবন্ধ, কিতাবাদি ঘেটেছি, পড়েছি, বিভিন্ন সালাফদের বাণী এবং বিভিন্ন আলেমদের যেই বিভ্রান্তি, এটা আমরা দেখেছি। একটা মানহাজ মনে রাখবেন যে কোরআন এবং সুন্নাহ যা বলেছে আমরা তার উপরেই চলব, ঠিক না? সৌদি আরব কি করলো, সৌদি আরবে কি হচ্ছে, এটা আমাদের দেখার বিষয় নয়। কোরআন সুন্নায় যা আছে বাস তাই মানব। সৌদি আরবে কিন্তু সানাও পড়ে, জানা যায়। অতএব আমরা সে বিষয়টা দেখব না, আমরা দেখব কোরআন এবং সুন্নায় কি আছে। অনেক সময় দেখবেন যে অনেক হকপন্থী আলেম, অধিকাংশই সৌদি আরবের বাহিরের,
ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এরা কেউ সৌদি আরবের না। এজন্য হক যেখানে আছে সেখান থেকেই নিতে হবে, ঠিক তো? আসলে আমার একটু শারীরিকভাবে দুর্বলতা, অসুস্থতা আছে, এই জন্য আমি ধীরে ধীরে কথা বলছি, মানে বুকের বাম পাশটা খুব ব্যথা করছে। আজকে আমরা যে বিষয়টা খুতবা দিব সেই বিষয়টা হচ্ছে ফরজ সলাতের পরে সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার নাকি আস্তাগফিরুল্লাহ, এটা নিয়ে একটা ইখতিলাফ আছে না? যেমন আমরা আগে যখন সহিহ আকীদায় প্রথম এসেছি তখন আমরা আল্লাহু আকবার বলতাম। পরবর্তীতে আমরা মদিনা থেকে পড়ে আসা কিছু শায়েখ তাদের কথা অনুযায়ী আমরা আস্তাগফিরুল্লাহ পড়তাম। আর অধিকাংশ কিতাবাদিতে মানে দুয়ার বইয়ে আমরা দেখতে পারি যে কেউ লেখেন আল্লাহু আকবার আর কেউ লেখেন আস্তাগফিরুল্লাহ, ঠিক তো? এজন্য এই বিষয়ে সঠিক মত, সঠিক বুঝ সালাফগণ কি দিয়েছেন আমরা এটা জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দিন। প্রথমে আমি হাদিস শোনাবো, যে বিষয়ে হাদিস কি, কোন পক্ষে। এরপরে আমি সাহাবীদের আমল বলবো, এরপরে আমি তাবিঈদের আমল বলবো, এরপরে আমি ইমামদের যারা মুহাদ্দিস হাদিসের গ্রন্থ সংকলন করেছেন তারা কি বলেছেন তা বলবো। এরপরে যারা আস্তাগফিরুল্লাহ বলার পক্ষে দলিল দিয়েছেন তার সমস্ত দলিলের খণ্ডন আমরা এক এক করে করব, মানে বিস্তারিতভাবে। আজকের খুতবায় যদি শেষ হয় আলহামদুলিল্লাহ, আর কিছু বাকি থাকলে আমরা সামনের জুমায় যোগ করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। প্রথমত ফরজ সালাত শেষে আল্লাহু আকবার বলতে হবে নাকি আস্তাগফিরুল্লাহ বলতে হবে, একদল আলেম আল্লাহু আকবার বলাকে অত্যন্ত কঠোরভাবে নাকচ করেছেন এবং আমলটিকে তারা ভারতবর্ষের সাথে খাস করে দিয়েছেন, যেটা ভারতবর্ষের আমল, এটা ভারতীয়রা আমল করে। ভারতের যে আলেম উলামা এই অঞ্চলে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এরা আল্লাহু আকবার বলে, কিন্তু কোনো সালাফ বলে নাই, এটা তারা বলেন। এজন্য আমরা দেখব কোরআন, হাদিস, সালাফ, ইমামদের বক্তব্যের আলোকে কোনটা বেশি শক্তিশালী। আমি মত বলে যাব, মানা না মানা আপনার ব্যাপার, আপনার উপরে জোর করে কিছু চাপিয়ে দিব না। আপনি মনে চাইলে আল্লাহু আকবার বলবেন, মনে চাইলে আস্তাগফিরুল্লাহ বলবেন, তবে আমরা সঠিকটা জানব। আল্লাহ তৌফিক দিন। প্রথমত আমরা দেখছি সহিহ বুখারীর 842 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? এটাই কিন্তু মূলত সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে সুন্দর হাদিস, যেটা বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, কুনতু আ'রিফু ইনকিদা সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত শেষ এটা জানতে পারতাম তাকবীর, আল্লাহু আকবার বলার মাধ্যমে। যে রাসূলের সালাতটা শেষ হয়েছে আমি এটা কিসের মাধ্যমে জানতাম? আল্লাহু আকবার বলার মাধ্যমে, তাকবীর। এই যে তাকবীর নিয়ে ইখতিলাফ হয়েছে, কি কি ইখতিলাফ হয়েছে আমরা বলবো। তাহলে এটা হচ্ছে বুখারীর হাদিস, 842 নম্বর হাদিস। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বীকৃতি দেখি। যেমন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনিই বলছেন, সহিহ ইবনে খুজাইমা 1707 নম্বর, মুসনাদ আবি আওয়ানা 2065, হাদিসের সনদ সহি। তিনি বলেন,
আন্না রফা সৌতি বিত্তাকবীর হিনা ইয়ানসরিফুন নাস মিনাল মাকতুবা কানা আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وقال ابن عباس كنت أعلم إذا انصرفوا بذلك إذا سمعته রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মানুষেরা যখন ফরজ সালাত শেষে ফিরতেন তখন জোরে আল্লাহু আকবার বলা হতো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি তাদের আওয়াজ শুনে বুঝতে পারতাম, জানতে পারতাম তারা সালাত শেষ করেছেন। তাহলে এটা কার? সাহাবীদের একটা বাণী। ইবনে আব্বাস, কার বাণী? ইবনে আব্বাস আব্দুল্লাহ, তিনি এই কথা বলছেন। সাহাবীদের আরেকটি আমল হচ্ছে, তাবি আমর ইবনু দিনার রাহিমাহুল্লাহ বলেন, ইন্নান নাস কানু ইদা সাল্লামাল ইমাম মিন সলাতিল মাকতুবা কাব্বারু সালাসা তাকবীরাত। যখন ইমাম ফরজ সালাতের সালাম ফিরাতেন তখন মানুষেরা 3 বার আল্লাহু আকবার বলতেন। কয়বার? আমি শুধু বুখারীতে একটা হাদিস পেয়েছি একবার, এছাড়া যত হাদিস পেয়েছি, যত সাহাবীদের বাণী পেয়েছি, যত কওল পেয়েছি, সবাই 3 বার। এটা হচ্ছে ফাতহুল বারী, নাম শুনেছেন তো, তাই না? ফাতহুল বারী কিন্তু 2টা, একটা হচ্ছে ইমাম হাজার আসকালানি, তিনি যেটা লিখেছেন বুখারীর ব্যাখ্যা, সেটা ফাতহুল বারী। আরেকটা হচ্ছে ইবনু রজব হাম্বলি, তিনিও বুখারীর ব্যাখ্যা করেছেন, ওটাও ফাতহুল বারী। এই জন্য ইবনু হাজার আসকালানির চেয়ে, এই ফাতহুল বারীর চেয়ে ইমাম ইবনু রজব তাল ফাতহুল বারীর মর্যাদা অনেক বেশি, কিন্তু পৃথিবীতে এত প্রসিদ্ধ হয় নাই কেন? কারণ ওই কিতাব পরিপূর্ণ ব্যাখ্যা ইবনু রজব করতে পারে নাই, মানে কিছু করে মারা গেছেন, যেহেতু পরিপূর্ণ হয় নাই এই জন্য বেশি পরিচিতি লাভ করে নাই, কারণ পরিপূর্ণ না, সংক্ষিপ্ত কিছু করেছেন, কয়েক খণ্ড, 10 খণ্ড পর্যন্ত আমার কাছে আছে। তার মানে এই পর্যন্ত পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তাহলে তিনি ফাতহুল বারী 5ম খণ্ডের 234 পৃষ্ঠায় এই হাদিসটা এনেছেন যে তাবি আমর ইবনু দিনার বলেন, যখন ইমাম ফরজ সালাত এর সালাম ফিরাতেন তখন মানুষেরা 3 বার আল্লাহু আকবার বলতেন। সাহাবী আব্দুল ইবনে জুবাইর, মুসান্নাফ ইবনে আবি শাইবা 3121 নম্বর হাদিস। আব্দুল ইবনে জুবাইর তিনি বলেন রাদিয়াল্লাহু আনহু, সালাম শেষে তিনিও 3 বার আল্লাহু আকবার বলতেন। 3 বার বলবো না 1 বার বলবো সেটা পরে, কিন্তু আল্লাহু আকবারের দলিল পাওয়া যাচ্ছে। এবার তাবেঈদের আমল, বিখ্যাত সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান আলী রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ, তিনি সালাত শেষে 3 বার আল্লাহু আকবার বলতেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা 3121 নম্বর হাদিস। বিখ্যাত তাবী উমর ইবনে আব্দুল আজিজ, তিনি সালাত শেষ করার পরে 3 বার আল্লাহু আকবার বলতেন। আর তবাকাতুল কুবরা 5ম খণ্ডের 281 নম্বর পৃষ্ঠা। তাহলে আমরা দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সাহাবীদের বর্ণনা, তাবীদের বর্ণনায় তাকবীর আল্লাহু আকবার আছে না নাই? আছে। এবার আমরা দেখব যে ইমামরা এই হাদিসের আলোকে কিভাবে অধ্যায় কায়েম করেছেন। আমরা জানি যে মুহাদ্দিসিনে কিরাম কোনো মাসালা দিলে ওই মাসালাটা বুঝতে হলে তার অধ্যায়টা গবেষণা করতে হয়, কারণ তিনি যেই অধ্যায়ের আলোকে হাদিসগুলো আনেন ওই অধ্যায়টাই হলো তার ফতোয়া। এজন্য ইমাম আবু দাউদ এভাবে তার কিতাবের মধ্যে শিরোনাম রচনা করেন, শিরোনাম বাবুত তাকবীর বাদাস সালাহ, সালাত শেষে তাকবীর বলার অনুচ্ছেদ, মানে আল্লাহু আকবার বলার অনুচ্ছেদ। ইমাম নাসাই তিনি শিরোনাম করেন আত তাকবীরু বাদা তাসলিমিল ইমাম, ইমামের সালাম ফিরানোর পরে তাকবীর আল্লাহু আকবার বলা অধ্যায়। ইমাম ইবনে খুজাইমা এভাবে শিরোনাম করেন, রচনা করেন
বাবু রফিয়াস সাউত বিতাকবীরি ওয়া যিকরি ইনদা কদাইল ইমামিস সালাহ, ইমামের সালাত শেষ করার পরে উঁচু আওয়াজে আল্লাহু আকবার বলা এবং জিকির করা অধ্যায়। ইমাম আবু আওয়ানা তিনি শিরোনাম রচনা করেন এভাবে, জিকরিল আখবারিল্লাতি তুবাইয়িনু কাওলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আকিবি তাসলিমিহি মিনাত তাশাহুদ ওয়া ইলামিহি মান খালফাহুম কিদাআ সালাতিহি মিম্মান ইয়াখফা আলাইহি ফারাগুহু মিনাস সালাতি বিতাকবীর ওয়া কদরি কুউদিহি বা'দা তাসলিমি ফি মাকানিহি। সেসব হাদিস উল্লেখ করার পরে তিনি বলেন, যেই সব হাদিসে বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাশাহুদ থেকে সালাম ফেরানোর পর যা বলতেন, তার সালাম ফেরানো যাদের কাছে গোপন থাকতো তাদেরকে আল্লাহু আকবার তাকবীর বলার মাধ্যমে অবহিত করতেন এবং সালাম ফেরানোর পর নিজ স্থানে যতক্ষণ বসে থাকতেন এর মধ্যেই তিনি আল্লাহু আকবার বলতেন, মানে ঘোরার আগেই। এরপরে ইমাম ইবনু হিব্বান তিনি শিরোনাম করেন, জিক্রু ইবাহাতি তাকবীরিল মামুমিনা ইনদা ফারাগিল ইমাম মিনাস সালাহ, ইমাম সালাত শেষ করলে মুক্তাদির আল্লাহু আকবার বলার বৈধতা শীর্ষক আলোচনা। ইমাম আবু নুআইম এভাবে তার কিতাবের শিরোনাম করেন, বাবু রফি সাউত বিতাকবীরি বা'দা তাসলিম, সালাম ফিরানোর পরে উঁচু আওয়াজে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলা। ইমাম কাজী ইয়াস এভাবে শিরোনাম রচনা করেন, বাবু তাকবীরি বা'দা কিদাইস সালাহ, সালাত শেষে আল্লাহু আকবার বলা। এছাড়া আরও অনেক ইমাম এভাবে শিরোনাম রচনা করেছেন, সংক্ষিপ্ততার কারণে আমরা ছেড়ে দিচ্ছি। এসব থেকে প্রমাণিত হয় সাহাবী, তাবী ও পরবর্তী ইমামগণ তাকবীর দ্বারা শুধু আল্লাহু আকবারকেই বুঝেছেন এবং তা সলাৎ শেষে বলার কথা বলেছেন। যেমন ইমাম ইবনু রজব রাহিমাহুল্লাহ তিনি তার ফাতহুল বারির ৫ম খণ্ডের ২৩৪ পৃষ্ঠায় বলেছেন, ফাকাত তাবায়্যানা বিহাযা আন্না মানা তাকবীরিল্লাযী কানা ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিবা সালাতিল মাকতুবা হুয়া সালাসু তাকবীরাতিন মুতাওয়ালিয়াতিন। এইসব আসার এবং এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ফরজ সালাত শেষে প্রদত্ত তাকবীর এর অর্থ হলো ধারাবাহিকভাবে 3 বার আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এইভাবে বলা। কেন? এর দ্বারা বোঝা যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত শেষ হয়েছে। একবার পড়ব না 3 বার পড়ব সেটা আমরা পরে আলোচনা করব। আগে আমরা দলিল পেলাম সাহাবীদের, তাবীদের এবং ইমামদের বক্তব্যের আলোকে যে তাকবীর বলতে আল্লাহু আকবার, তাকবীর বলতে কি আল্লাহু আকবার। এবার আপনি বলবেন যারা আস্তাগফিরুল্লাহ বলে তাদের কি দলিল নাই? জি, 7টা দলিল আছে। কয়টা দলিল? 7টা। আর এই 7টা দলিলের জবাব আমার কাছে আছে আলহামদুলিল্লাহ। তার প্রথম দলিল, তারা প্রথম আপত্তি করেন বুখারীর হাদিস 841 এবং মুসলিমের হাদিস 1205 নম্বর হাদিস, যে ইবনু আব্বাসের হাদিসে তাকবীর দ্বারা আল্লাহু আকবার উদ্দেশ্য না। মানে তাকবীর দ্বারা কি উদ্দেশ্য না? এটা হলো তাদের প্রথম যুক্তি। আল্লাহু আকবার উদ্দেশ্য না, বরং জিকির উদ্দেশ্য। তাকবীর দ্বারা কি উদ্দেশ্য? জিকির। এর প্রমাণ হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা নিজেই অন্য আরেক হাদিসে বলেছেন, আমি জিকিরের মাধ্যমে সালাম ফেরানো বুঝতে পারতাম। যেমন তিনি বলেছেন, আন্না রাফা সাউত বিযিকরি হিনা ইয়ানসরিফুন নাসু মিনাল মাকতুবা কানা আলা আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বালা ইবনু আব্বাস কুনতু আ'লামু ইযান সরাফু বিযালিকা ইযা সামি'তুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুসল্লিগণ ফরজ সালাত যখন শেষ করতেন তখন উচ্চ স্বরে জিকির করতেন। মানে এই তাকবীরের অর্থ তারা কি করেছেন? জিকির। ইবনে আব্বাস আরও বলেন, আমি তা শুনে বুঝতাম তারা সালাত শেষ করেছেন।
অতএব এখানে তাকবীর অর্থ জিকির। আর অন্য আরেকটা বর্ণনা এসেছে তিনি আস্তাগফিরুল্লাহ বলতেন। তাই তাকবীর ও জিকির দ্বারা আস্তাগফিরুল্লাহ উদ্দেশ্য, কারণ আস্তাগফিরুল্লাহ হলো একটি জিকির। দলিল পাইছেন তাদের? যতগুলো দলিল আছে সবচেয়ে শক্তিশালী দলিল হলো এটা। কিন্তু সৌদি আরবের অনেক আলেম এই দলিলটা বুঝতে ভুল করেছেন, এবং পৃথিবীতে অনেকগুলো আলেম এই দলিলটা বুঝতে ভুল করেছেন। তারা বলেছেন এর উদ্দেশ্য তাকবীর মানে জিকির। এর আমরা জবাব দিব 10টা। কয়টা জবাব? এক হাদিসের 10 জবাব। মানে একটা যদি মন মতো না হয় তাহলে যে কোনো তো একটা হবে। প্রথম জবাব, অনেক মুহাদ্দিস তাকবীর দ্বারা আল্লাহু আকবার বুঝেছেন, যেমনটি উপরে আমরা 7 জন মুহাদ্দিস এবং ইমাম ইবনে রজব রাহিমাহুল্লাহর উদ্ধৃতি উল্লেখ করেছি। তাছাড়া প্রচলিত তাকবীর দ্বারা আল্লাহু আকবারই বোঝায়। আর প্রচলিত অর্থ ছাড়া ভিন্ন অর্থ তখন নেওয়া যাবে যখন প্রচলিত অর্থ পাওয়া যায় না, অথচ এখানে এমন কিছু নাই যার কারণে প্রচলিত অর্থ নেওয়া সম্ভব নয়। তাকবীর দ্বারা কি বোঝেন আপনারা? নাকি আস্তাগফিরুল্লাহ বোঝেন? প্রচলিত অর্থ যেটা মুহাদ্দিসিনে কেরাম নিয়েছেন, যে তাসবিহ সুবহানাল্লাহ, তাহমিদ আলহামদুলিল্লাহ, তাকবীর আল্লাহু আকবার, তাই তো? অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলোই তো বোঝেন। এই জন্য প্রথম জবাব হলো প্রচলিত যেই অর্থ, পরিচিত যেই অর্থ, ওই অর্থ নিতে হবে। যে অর্থ প্রচলিত না, যে অর্থ পরিচিত না, ওই অর্থ নেওয়ার সুযোগ নাই, তাহলে মানুষ বিভ্রান্ত হবে। দ্বিতীয় জবাব, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতি হচ্ছে নুসুস মানে স্পষ্ট দলিলের শব্দকে বাহ্যিক অর্থে গ্রহণ করতে হবে। মানে বাহ্যিক যে অর্থটা দেয় ওটাই নিতে হবে। বাহ্যিক অর্থ ছাড়া ভিন্ন কোনো অর্থ গ্রহণ করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নীতি নয়। এজন্যই তো আশআরী, মাতুরিদি এবং অন্যান্য কালামপন্থী ফেরকাগুলোকে আমরা বিভ্রান্ত বলি। কেন? কারণ তারা সিফাতের শব্দগুলোর বাহ্যিক অর্থ নেয় না, তারা তাদের ইচ্ছা মতো অর্থ করে। তারা যেই অর্থটা প্রচলিত না ওই অর্থটা তাবিল করে নেয়, যেইটা বাহ্যিক অর্থ ওইটা তারা নেয় না। আর আমরা সবাই জানি তাকবীর শব্দের বাহ্যিক অর্থ হলো আল্লাহু আকবার। তাই এখানে কোনো রকম শরীফ ছাড়া মানে বাহ্যিক অর্থ গ্রহণ না করা মানে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মূলনীতির খিলাফ। একটা ফিকহি মূলনীতি হলো লা ইবরাতা বিদালালাতি ফি মুকাবালাতি তাসরিহ, স্পষ্ট দলিলের দালালাতের কোনো গ্রহণযোগ্যতা নাই। মানে স্পষ্ট দলিল থাকতে অস্পষ্ট অর্থ নেওয়ার কোনো গ্রহণযোগ্যতা নাই। আর তাকবীর শব্দের হাকিকি, শারঈ, উরফি আর আকলি সব দিক থেকে অর্থ হলো আল্লাহু আকবার। যারা এমন হাকিকি, শারঈ, উরফি, আকলি শব্দকে ভিন্ন অর্থে নিয়ে যাচ্ছেন তারা কোনো গ্রহণযোগ্য কারণ ছাড়াই নিচ্ছেন, যা গ্রহণযোগ্য নয়। তৃতীয় জবাব, যেই হাদিসে জিকিরের কথা এসেছে ওই হাদিসটা হলো মুজমাল, অর্থাৎ স্পষ্টভাবে বলা হয় নাই কোন জিকির করতেন। ইবনে আব্বাসের হাদিসে কি স্পষ্ট বুঝেছেন যে কোন জিকির করতেন? তাকবীরের অর্থ করেছেন জিকির, কিন্তু এই হাদিসটা হলো মুজমাল, মানে স্পষ্টভাবে বলা হয় নাই কোন জিকির করতেন। আর যে হাদিসে তাকবীরের কথা এসেছে তা প্রথম হাদিসের মুফাসসার, অর্থাৎ বলে দেওয়া হয়েছে, ওখানে বলেই দেওয়া হয়েছে তাকবীর আল্লাহু আকবারের কথা। তা প্রথম হাদিসের মুফাসসার অর্থাৎ বলে দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলার মাধ্যমে জিকির করতেন। আর এটা ফিকহের সর্বজন সমস্ত ফকিহদের ইজমা যে মুজমাল এবং মুফাসসারের মাঝে কোনো বিরোধ থাকে না, বরং
যেই নাস মুজমাল নাসের তাফসির করে সে মুফাসসার নাস গ্রহণ করতে হয়, কারণ এর মাধ্যমে একসাথে দুই দলিলের উপরে আমল হয়ে যায়। তাই এখানে আল্লাহু আকবারের হাদিসকে গ্রহণ করতে হবে, তাহলে উভয় দলিলের উপর আমল হবে। যারা আল্লাহু আকবার বলে তারা কি আস্তাগফিরুল্লাহ বলে না? কিন্তু যারা আস্তাগফিরুল্লাহ বলে তারা কি আল্লাহু আকবার বলে? বলে না। তাহলে একটা দলিল নিয়ে আরেকটা দলিলকে গায়েব করে দেওয়া হচ্ছে। চতুর্থ জবাব, যেই হাদিসে জিকিরের কথা এসেছে তা আম বা ব্যাপক অর্থবোধক হাদিস। এই জিকিরের মাঝে যে কোনো জিকির প্রবেশ করতে পারে। আর যেই হাদিসে তাকবীরের কথা এসেছে সেই হাদিস জিকির শব্দকে এভাবে খাস বা নির্দিষ্ট করে দিয়েছে যে জিকির বলতে আল্লাহু আকবার বলা। আর সমস্ত উলামাদের মূলনীতি হচ্ছে আম এবং খাসের মাঝে কোনো বিরোধ থাকে না, বরং আম নাসকে যেই নাস করে দেয় সে খাস নাস গ্রহণ করতে হয়, মানে এর মাধ্যমে একসাথে দুই দলিলের উপরে আমল করতে হয়, দুই দলিলের উপরে আমল হয়ে যায়। তাই এখানে আল্লাহু আকবারের হাদিসকে গ্রহণ করতে হবে। পঞ্চম জবাব, তাকবীর শব্দের অর্থ যদি জিকির আস্তাগফিরুল্লাহ নেওয়া হয় তাহলে তা জিকির ও ইস্তেগফারের তাগিদ হচ্ছে, তখন তাকবীরের কোনো অর্থ থাকে না। তাকবীরের কি থাকে না? অর্থই নাই। তাকবীর কি? তাকবীর মানে জিকির, তার মানে আল্লাহু আকবার উঠে যাচ্ছে, আল্লাহু আকবারের অর্থই নাই, অর্থই গায়েব। কেন? তাকবীর মানে জিকির, আস্তাগফিরুল্লাহ। তো তাকবীর মানে যদি জিকির হয় তাহলে আল্লাহু আকবার গায়েব হয়ে যায়। কিন্তু তাকবীর শব্দের অর্থ যদি আল্লাহু আকবার নেওয়া হয় তাহলে তা থেকে তাসিস বা নতুন এক অর্থ বিধান সাব্যস্ত করা হচ্ছে। আর মূলনীতি হচ্ছে হামলুল কালাম আলা তাসিস আউলা মিনাত তাকিদ, মানে বাক্যকে তাকিদের অর্থে প্রয়োগ করার চেয়ে তাসিসের অর্থে প্রয়োগ করা উত্তম। মানে এর কারণ কি? এর কারণ হচ্ছে তাকিদ অর্থ গ্রহণ করলে ওই শব্দ থেকে তেমন কোনো উপকার পাওয়া যায় না, অথচ তাসিস অর্থ গ্রহণ করলে তা থেকে নতুন একটা বিধান এবং অর্থ পাওয়া যায়। তাই তাসিসের মূলনীতি অনুযায়ী এখানে তাকবীর দ্বারা আল্লাহু আকবার অর্থ গ্রহণ করতে হবে। মানে শব্দগুলো আপনাদের কাছে অপরিচিত, কিন্তু যারা আলেম তারা বুঝতে পারবেন, এই জন্য এই শব্দগুলো বলা। 6 নম্বরের জবাব দুইভাবে, যে জিকির শব্দ তারা আস্তাগফিরুল্লাহ নেওয়া থেকে আল্লাহু আকবার নেওয়া বেশি যুক্তিযুক্ত। এর কারণ হলো দুইটি। একটা হচ্ছে বর্ণনাকারী ইবনু আব্বাস মুজমাল বা আম জিকিরকে অন্য বর্ণনায় তাফসির বা খাস করে বলে দিয়েছেন যে জিকির দ্বারা আল্লাহু আকবার উদ্দেশ্য। আর মূলনীতি হচ্ছে স্বয়ং বর্ণনাকারী যদি কোনো হাদিসের তাফসির করে দেয় তাহলে তার তাফসির অন্য যে কারো তাফসিরের উপরে প্রাধান্য পাবে। অতএব এখানে অন্য বর্ণনার আস্তাগফিরুল্লাহর উপর আল্লাহু আকবার তাফসির প্রাধান্য পাবে। কেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজেই আরেক জায়গায় ব্যাখ্যা করে দিয়েছেন যে তাকবীর মানে আল্লাহু আকবার। না আপনারা তাকবীর বলতে কি বোঝেন? আল্লাহু আকবার বোঝেন না জিকির বোঝেন? প্রচলিত অর্থ কি বোঝেন? যদি বলা হয় তাকবীর, তাকবীর কি বলবেন? আস্তাগফিরুল্লাহ বলবেন? তাহলে ওই হাদিসে ওই অর্থ সঠিক নয়। জিকির শব্দটি যদিও ব্যাপক অর্থবোধক, কিন্তু সবচেয়ে উত্তম জিকির সেটাই যেটা কেবল আল্লাহর বরত্ব ও গুণ কীর্তন বর্ণনা করা হয়। এ কারণে হাদিসে বলা হয়েছে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এখানে আল্লাহর বরত্ব ঘোষণা করা হচ্ছে। আর আস্তাগফিরুল্লাহ এর তুলনায় আল্লাহু আকবার বলা বেশি উত্তম। কারণ কি? কারণ আস্তাগফিরুল্লাহ বলার মাধ্যমে বান্দা নিজের চাহিদা এবং দাবিদাও আল্লাহর কাছে পেশ করে, তাই না? যে নিজের যা যা লাগবে এইটা আল্লাহর কাছে পেশ করে। কিন্তু আল্লাহু আকবার বলার মাধ্যমে আল্লাহর বরত্ব এবং আল্লাহর গুণ কীর্তন করা হয়। এই জন্য আল্লাহু আকবারের মাধ্যমে বান্দা নিরেটভাবে আল্লাহর বরত্ব প্রকাশ করে। তাই জিকির দ্বারা তাকবীর আল্লাহু আকবার অর্থ নেওয়াটাই বেশি যৌক্তিক। 7 নম্বর জবাব, আমরা যদি তাকবীর দ্বারা আস্তাগফিরুল্লাহ অর্থ গ্রহণ করি
তাহলে আল্লাহু আকবার বলা হাদিসের প্রতি আমল করা হলো না, বরং আল্লাহু আকবার বলা হাদিসের প্রতি আমল বর্জন করা হলো। অপরপক্ষে আমরা যদি আল্লাহু আকবার ও আস্তাগফিরুল্লাহ উভয় হাদিসের প্রতি আমল করি, তাহলে উভয় হাদিসের প্রতি আমল করা হলো। আর মূলনীতি হচ্ছে ইমালুদ দলিলাইনি আউলা মিন ইহমালিহিমা, যে দলিলের প্রতি আমল বাদ দেওয়ার চেয়ে দুই দলিলের প্রতি আমল করাটা উত্তম। মানে একটা দলিলকে একেবারে বাদ দেওয়ার চাইতে দুইটা দলিলের উপরে আমল করা কি উত্তম। কেন? যেহেতু দুইটারই দলিল আছে। অষ্টম জবাব, তাকবীর দ্বারা প্রথমে জিকির তারপর আস্তাগফিরুল্লাহ অর্থ নেওয়া মুহমাল ও মুহতামাল। মানে তাকবীর দ্বারা আল্লাহু আকবার অর্থ নেওয়া মুহকাম ও মুফাসসাল, আর মুহমাল মুহতামালের উপরে মুহকাম মুফাসসাল প্রাধান্য পায়। আলেমরা বুঝবেন, তাই এখানে তাকবীর দ্বারা আল্লাহু আকবার প্রাধান্য পাবে। 9 নম্বর জবাব, আমরা দেখেছি ইবনু আব্বাসের সন্তান আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই আল্লাহু আকবার বলতেন। আমরা পড়েছি না বর্ণনা? ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে কি বলতেন? আল্লাহু আকবার। কয়বার? 3 বার বলতেন। এখান থেকে আমরা অনুমান করতে পারি যে তিনি তার পিতা থেকেই শুনেছেন, তিনি তার পিতা থেকেই শিখেছেন। এভাবেই প্রমাণিত হয় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকবীর ও জিকির দ্বারা আল্লাহু আকবারই বুঝতেন, এজন্য তার সন্তান আল্লাহু আকবারই বলতেন। 10 নম্বর জবাব, সাহাবী তাবি জিকির দ্বারা আস্তাগফিরুল্লাহ অর্থ কেউ বোঝে নাই, বরং আল্লাহু আকবার বুঝেছেন, তাই তারা আল্লাহু আকবার বলতেন। এই আলোচনায় আলোকে আমরা বলতে পারি যে জিকির ও তাকবীর দ্বারা আল্লাহু আকবার বলা উদ্দেশ্য, ভিন্ন কোনো উদ্দেশ্য নেই। এবার আসি আরেকটা পর্যালোচনায় আসি, আরেকটা আপত্তি আনি। তার আরেকটা হাদিস বলেন, ইদান সরাফা মিন সলাতিহি ইস্তাগফারা সালাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শেষ করতেন তখন 3 বার ইস্তিগফার বলতেন। আছে না হাদিস? তাহলে এবার তারা বলছেন, যেহেতু 3 বার ইস্তিগফার বলতেন সালাত যখন শেষ করতেন, অতএব বোঝা যায় যে আস্তাগফিরুল্লাহ বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। এইটার আমরা পর্যালোচনা অনেক চমৎকার জবাব দিব যে আস্তাগফিরুল্লাহ বলাটা সালাম ফিরানোর পর পর কেন সম্ভব না, এটা আমরা বলবো। এই পর্যালোচনার জবাব আমরা কয়েকভাবে দিব, 4 ভাবে দিব এবং আরও কয়েকভাবে দিব। 1 নম্বর জবাব, আমরা পূর্বে আলোচনায় মূলনীতি দেখেছি যে আল ইমালুদ দলিলাইনি আউলা মিন ইহমালিহিমা, এক দলিলের প্রতি আমল বাদ দেওয়ার চেয়ে 2 দলিলের উপরে আমল করা উত্তম। অতএব যদি ইস্তেগফারের হাদিসের মাধ্যমে তাকবীরের হাদিস বাদ দেওয়া হয়, তাহলে একটি দলিলকে বাদ দেওয়া হচ্ছে। অথচ আমরা উভয় দলিলের প্রতি এভাবে আমল করতে পারি যে প্রথমে তিনি আল্লাহু আকবার বলতেন, তারপর আস্তাগফিরুল্লাহ বলতেন। দ্বিতীয় জবাব, মূলনীতি হচ্ছে যদি উভয় দলিলের মাঝে বিরোধ দেখা দেয়, তাহলে উভয় হাদিসের মাঝে সমন্বয় করে উভয় হাদিসের উপরে আমল করতে হবে। এটা হচ্ছে সালাফদের ইজমা। সম্ভব হয়, সমন্বয় করা সম্ভব হলে উভয়ের একটি হাদিসকেও আমলহীন করা যাবে না। আর আমরা এখানে উভয় হাদিসের প্রতি এভাবে আমল করতে পারি যে প্রথমে তিনি আল্লাহু আকবার বলতেন, তারপরে আস্তাগফিরুল্লাহ বলতেন। যেই হাদিসে ইস্তেগফারের কথা বলা হয়েছে, তৃতীয় জবাব, সে হাদিসে কিন্তু বলা হয় নাই যে আল্লাহু আকবার বলবা না। এরকম কি নাকচ করা আছে? নিষেধ করা নাই, বরং শুধু বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তেগফার করতেন। আর এক জিনিস সাব্যস্ত হলে অন্য জিনিস বাদ হয়ে যায় না, নাকচ করা হয় না। তাই এই হাদিস আল্লাহু আকবার বলাকে নাকচ করার দলিল হিসেবে উপযুক্ত না। চতুর্থ জবাব, এটা আমরা কয়েকভাবে দিব যে এখানে ওই হাদিসটার মধ্যে এসেছে
ইজান সরাফা মিন সলাতিহি ইস্তিগফারা সালাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করতেন তখন 3 বার ইস্তেগফার করতেন তথা আস্তাগফিরুল্লাহ বলতেন। এখানে একটা শব্দ আছে ইনসারাফা, মানে সালাত শেষ করার সময়। ইনসারাফা শব্দ দ্বারা যদি আল্লাহু আকবার বলা নাকচ করা হয় তাহলে আমরা আপনাদের সামনে ভুরি ভুরি হাদিস বের করতে পারি, ভুরি ভুরি হাদিস দিতে পারি। কিরকম হাদিস? একটা হাদিস নেন, যেমন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসনাদে আহমদ 16889 নম্বর হাদিস, যে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইযান সারাফা মিনাস সালাহ আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি যখন সালাত শেষ করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়ালা মুতিয়া লিমা মানাত ওয়ালা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। এই হাদিসকে কি করবেন? যখন সালাত শেষ করতেন তখন পড়তেন। ওই হাদিসে আছে আস্তাগফিরুল্লাহ বলতেন, আর এই হাদিসে আছে এই দোয়া পড়তেন। তাহলে দুটার মধ্যে সমন্বয় কিভাবে করবেন? আপনি কিভাবে বলবেন যে আস্তাগফিরুল্লাহ নাকি এই দোয়া? আরেকটা হাদিস নেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযান সারাফা মিনাস সালাতি ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন আহলুন নি'মা ওয়াল ফাদলি ওয়াস সানাইল হাসান লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ্দীন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই সালাত শেষ করতেন তখনই তিনি এই দোয়া পড়তেন। এবার কোনটা নেবেন? আগে দেখলাম 2টা, এবার আরেকটা যোগ হলো, তাহলে হলো 3টা। আরেকটা হাদিস নেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল ইযান সারাফা মিনাস সালাহ ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ মিনকাল জাদ। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি যখনই সালাত শেষ করতেন তখনই এই দোয়া পড়তেন। তাহলে আরেকটা যোগ নিল, কয়টা হলো? 4টা। এখানে আমরা 71টা দলিল দিতে পারবো। কয়টা দলিল দিতে পারবো? 71টা, যে সালাত শেষে পড়তেন। কখন পড়তেন সেটা কথা না, সালাত শেষেই তিনি আস্তাগফিরুল্লাহ বলতেন, সালাত শেষেই তিনি এই দোয়া পড়তেন, সালাত শেষেই তিনি এই দোয়া পড়তেন, সালাত শেষেই তিনি এই দোয়া পড়তেন। অনেক দোয়া আছে। তাহলে এখন আমরা কি বলবো যে কোন দোয়া আগে পড়বো? আস্তাগফিরুল্লাহ আগে পড়বো, না আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত এটা পড়বো, না লা ইলাহা ইল্লাল্লাহ ওই দোয়া পড়বো, না পরের লা ইলাহা ইল্লাল্লাহ ওই দোয়া পড়বো, না আরো যে দোয়া আছে ওইগুলো পড়বো? কোনটা পড়বো? সুন্দর জবাব। এই ধরনের আরো অনেক হাদিস আছে। অতএব যারা ইনসারাফা দ্বারা আল্লাহু আকবার বলাকে নাকচ করেন, জানি না তার আস্তাগফিরুল্লাহ সহ সবগুলো দোয়াকে নাকচ করে ফেলবেন কিনা। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আল্লাহু আকবার প্রথমে বলার দলিল কি? আপনি যে আল্লাহু আকবারটা প্রথমে বললেন, এর দলিল কি? প্রথমে বলার চমৎকার কয়েকটা দলিল আছে, এটা তো আগেই শুনিয়েছি। ইবনে আব্বাস বলেন, তিনি আল্লাহু আকবার শোনার মাধ্যমে সালাম ফেরানোর কথা বুঝতে পারতেন। তার এই কথা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে আল্লাহু আকবার বলতেন, তারপর অন্যান্য দোয়া বলতেন। কারণ তিনি যদি পরে আল্লাহু আকবার বলতেন এবং আগে অন্যান্য জিকির করতেন, তাহলে অন্যান্য জিকিরের মাধ্যমে তিনি বুঝতে পারতেন যে তিনি এখন সালাম ফিরিয়ে দিয়েছেন। তাছাড়া অন্যান্য জিকিরের পর আল্লাহু আকবার বললে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাম ফিরানো দেখে আশেপাশের সাহাবীগণ অবশ্যই সালাম ফিরিয়ে দিতেন, এবং তার দেখা দেখি ইবনে আব্বাসও সালাম ফিরিয়ে দিতেন আল্লাহু আকবারের আওয়াজ শোনার পূর্বে। কারণ পরে আল্লাহু আকবার বললে দীর্ঘক্ষণ ইবনে আব্বাসকে সালাম না ফিরিয়ে বসে থাকতে হতো, আর এমনটা হওয়া দূরবর্তী বিষয়। এই জন্য আল্লাহু আকবার সবচেয়ে শর্ট বাক্য, তাই না? আর অন্যান্য দোয়া অনেক বড় না। দ্বিতীয় জবাব, ইবনে আব্বাসের হাদিসে বর্ণিত ইনকদা সলাহ, সালাতের শেষ বাক্য দ্বারা পরপরই বুঝায়। এটা থেকে প্রমাণিত হয় যে তিনি আল্লাহু আকবার বলার সালাম ফিরানোর পর পরই বলতেন। আর ইস্তেগফারের হাদিসে বর্ণিত ইনসারাফা শব্দের অর্থ হলো ঘোরা, প্রস্থান করা। ইনসারাফা শব্দের অর্থ কি?
ঘোরা, প্রস্থান করা। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাম ফিরিয়ে ঘুরতেন তখন তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন, তখন তিনি লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া পড়তেন, তখন তিনি আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত ওই দোয়া পড়তেন, তখন তিনি আরো বিভিন্ন দোয়াগুলো পাঠ করতেন। কখন? ঘোরার পরে। আর প্রস্থান করা বা ঘোরা সালাম ফেরানোর পর পর হয় না, বরং সালাম ফেরানোর কিছুক্ষণ পর হয়। অতএব প্রমাণিত হয় যে তিনি আস্তাগফিরুল্লাহ কিছুক্ষণ পর বলতেন। ইস্তেগফার কিছুক্ষণ বলার আরো প্রমাণ হচ্ছে, আমরা দেখলাম বিভিন্ন হাদিসে ইনসারাফা শব্দ দ্বারা সালাম পরবর্তী পঠিত অনেকগুলো বড় বড় জিকির করার কথা বলা হয়েছে। আর আমরা যদি ইনসারাফা শব্দ দ্বারা সালাম ফেরানোর পর পরে অর্থ গ্রহণ করি, তাহলে প্রশ্ন হবে তিনি কোন জিকিরটি করতেন, কোনটা আগে করতেন? এই প্রশ্ন তখন জন্ম নিবে। যদি ইস্তেগফার ধরি তাহলে অন্যান্য জিকির বাদ পড়ে যাবে, আর যদি অন্যান্য জিকির ধরি তাহলে ইস্তেগফার বাদ পড়ে যাবে। অতএব হাদিসে ইনসারাফা শব্দ দ্বারা বোঝানো হয়েছে যে সাহাবীদের দিকে ঘোরার পরে লম্বা একটা সময়কে, অর্থাৎ তিনি সাহাবীদের দিকে ঘোরার পরে লম্বা সময় জিকির পাঠ করতেন। তাহলে আর কোনো সমস্যা থাকে? তাহলে ধীরে ধীরে একের পরে এক জিকির তিনি করতে থাকতেন। কিন্তু প্রথমে তিনি আস্তাগফিরুল্লাহ, এটা যেহেতু সাহাবীরা শুনেছেন এই জন্য আস্তাগফিরুল্লাহ সিরিয়ালে আগে দেওয়া, এরপরে পরবর্তী জিকিরগুলো আমরা পাঠ করব। আরেকটা জবাব, তারা বলে আমরা জানি কোরআন, হাদিস, ইজমা দ্বারা এটা প্রমাণিত যে সালাত শেষ করতে হয় সালামের মাধ্যমে। পানি আছে? সালাত শেষ করতে হয় কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। আর ইবনে আব্বাস বলেছেন যে তিনি সালাত শেষ করা জানতে পারতেন তাকবীর দ্বারা। অতএব এই হাদিস আল্লাহু আকবার বলা প্রমাণ করলে কোরআন, হাদিস, ইজমা পরিপন্থী হবে। অতএব ইবনে আব্বাসের হাদিস তাবিল যোগ্য বা তার দ্বারা অন্য কোনো অর্থ নিতে হবে। তাদের জবাব, যারাই আপত্তি তোলেন, যারাই আপত্তি তোলেন তাদেরকে আমরা বলবো, আপনাদের দাবি অনুযায়ী কোরআন, হাদিস, ইজমা পরিপন্থী হওয়ার দোহাই দিয়ে আপনারা তো হাদিসটিকেই অস্বীকার তো করেন না। আপনারা তো হাদিসকে অস্বীকার করেন না, করেন? আল্লাহু আকবারের হাদিসকে কেউ অস্বীকার করে? বুখারীর হাদিস 842 নম্বর হাদিস, অস্বীকার করার প্রশ্নই ওঠে না। আপনারা বলেন এই হাদিসও আছে। আমরাও ঠিক আপনাদের মতো হাদিসটিকেও অস্বীকার করি না। এরপর বলবো, আপনারা বলেন এখানে তাকবীর দ্বারা সালাম ফেরানোর উদ্দেশ্য নয়। আমরাও আপনাদের মতো বলি এখানে তাকবীর দ্বারা সালাম ফেরানোর উদ্দেশ্য নয়। এরপর আবার বলবো, আপনারা বলেন ইবনে আব্বাসের তাকবীর দ্বারা অমুক অমুক উদ্দেশ্য। আমরা বলবো আপনারা ইবনে আব্বাসের হাদিসের তাকবীরের বিভিন্ন তাবিল করছেন, ব্যাখ্যা করছেন, অপব্যাখ্যা করছেন এবং সম্ভাবনা উল্লেখ করছেন, কিন্তু আমরা আপনাদের মতো তাবিল করতে শিখিনি, ব্যাখ্যা করতে শিখিনি, সম্ভাবনার কথা বলতে শিখিনি। আমরা আহলুস সুন্নাহ ও ফিকহের মূলনীতিওয়ালা আলেমদের এবং ফিকহের মূলনীতি অনুযায়ী আমরা বাহ্যিক অর্থ গ্রহণ করি। আমরা জানি যে বাহ্যিক অর্থ তাকবীর দ্বারা বোঝায় আল্লাহু আকবারকে। পক্ষান্তরে আপনাদের তাবিল এবং সম্ভাবনার দুর্বলতা আমরা জানিয়ে দিয়েছি। আরেকটা কথা, দলিল তারা পেশ করেন। দলিলটা কি? যে আল্লাহু আকবার বলা দ্বারা সালাতের পরে যে সুবহানাল্লাহ, যে আলহামদুলিল্লাহ, যে আল্লাহু আকবার, ওইটা উদ্দেশ্য। মানে সালাতের পরে একবার আল্লাহু আকবার বলা এটা উদ্দেশ্য না। এর জবাব হলো কয়েকভাবে দেওয়া যায়। আমরা দেখতে পাই 3টা বাক্য হাদিসে 33 বার এবং 10 বারের কথা এসেছে। 3টা বাক্য কয়বার? 33 বার আর 10 বার, মানে 10 বারেরও হাদিস আছে, 33 বারেরও হাদিস আছে। অথচ আমরা দেখলাম সাহাবী তাবিগণ আলোচিত আল্লাহু আকবার 3 বার করে বলতেন। তাই আমরা নিশ্চিতভাবে বলতে পারি তা দ্বারা সালাতের পরের যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা হয় সেই আল্লাহু আকবার বলা উদ্দেশ্য না। কারণ ওটা 10 বার, 33 বার, অনেক বেশি। কিন্তু সালাতের পরে 1 বার অথবা 3 বার আল্লাহু আকবার বলতেন।
তাদের আরেকটা আপত্তি, তারা বলেন যে বয়স্কদের তুলনায় বাচ্চাদের মস্তিষ্ক বেশি বয়স্ক ইবনে আব্বাস ছোটকাল থেকেই রাসূলের সুন্নাত জানার আর মানার চেষ্টা করতেন। এজন্য তারা বলেন ইবনে আব্বাস তো তখন একটা ছোট সাহাবী ছিলেন, তিনি তো মাঝে মধ্যে হয়তো সালাতে উপস্থিত হতেন, আবার উপস্থিত নাও হতে পারতেন। এটা হলো তাদের একটা সম্ভাবনা। আমরা বলবো আল-ইয়াযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে এমন কথা বলা থেকে আশ্রয় চাই। আমরা খোরা অজুহাত দিয়ে কঠোর মাযহাবীদের মতো বিভিন্ন হাদিসের পোস্টমর্টেম করে থাকে তারা, অথচ আহলুল হাদিস এসবের কারণে মাযহাবীদের নিন্দা করে থাকে। এজন্য আমরা বলবো ইবনে আব্বাস ছোটকাল থেকেই রাসূলের সুন্নাত জানা এবং মানার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন, যার ফলে একজন ছোট বাচ্চা হয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের দিকে রাত্রে শুয়ে থাকতেন, সারা রাত জেগে জেগে থাকতেন যে কখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়েন, আমি তা দেখব। তার তাহাজ্জুদ পড়া তিনি দেখতেন, নয়ন ভরে অবলোকন করতেন। যে সাহাবী এত ছোট থাকতে রাসূলের সুন্নাতের প্রতি এতটা উদ্গ্রীব ছিলেন, সেই সাহাবীদের ক্ষেত্রে কিভাবে আমরা মন্তব্য করতে পারি যে সে ছোট বাচ্চা, সে ছোট মানুষ, এই জন্য সে সালাতে নাও আসতে পারে? আরেকটা জবাব, বয়স্কদের তুলনায় বাচ্চাদের মস্তিষ্ক সবচেয়ে পরিষ্কার, তাই না? বয়স্কদের মস্তিষ্ক একটু ভেজাল থাকে, মানে সহজে ঢোকে না। আপনি একটা দোয়া মুখস্থ করতে যাবেন, দেখবেন কয়দিন লাগে। আর একটা বাচ্চাকে মাগরিবের পরে বসিয়ে দিবেন, দেখবেন যে ইশারের আগে আর কয়েক পৃষ্ঠা মুখস্থ হয়ে গেছে। এরকম ঘটে না? মাগরিব থেকে ইশার মধ্যে অনেক মুখস্থ করে ফেলে। তারা যে দেখে তা সবচেয়ে বেশি হুবহু পরিষ্কার মুখস্থ রাখতে পারে। আর ইবনে আব্বাসের মতো চরম মেধাবী এবং সুন্নাতের প্রতি উদ্গ্রীব হলে তার কোনো কথাই নেই। অতএব এসবের অজুহাতের কোনো অর্থ নাই। আসলেই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা একজন বিখ্যাত এবং সুন্নাতের অনুসরণকারী সাহাবী ছিলেন এবং সবচেয়ে পরিষ্কার মেধা ছিলেন। এজন্যই তো বলা হয়েছে ইবনে আব্বাসের তাফসির গ্রহণ করো। কেন? তার তাফসির সবচেয়ে স্বচ্ছ, সবচেয়ে পরিষ্কার, তার তাফসিরের ভিতরে কোনো গোজামিল নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বলতেন? অবশ্যই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অনেক জ্ঞানের, অনেক মেধাবীর অধিকারী ছিলেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। তাদের আরেকটা, এটাই বলে আমরা শেষ করে দিব, আরেকটা যে চার মাযহাব কোন সালাফ ইবনে আব্বাসের হাদিস দ্বারা আল্লাহু আকবার বোঝে নাই। তারা এরকম একটা প্রশ্ন করে থাকেন। আমরা তাদের এমন আপত্তির কোনো মূল্য দেই না। কেন? কারণ হলো, এক নম্বর কারণ হলো আহলুল হাদিসের মূলনীতি হলো কোনো আমল হাদিস দ্বারা প্রমাণিত হলেই সেই আমল করতে হবে। এটা দেখা যাবে না যে কেউ সেই হাদিসের প্রতি আমল করেছে কি না। এ কারণে আমরা তালাক এবং বুকের উপরে হাত বাঁধার হাদিসের প্রতি কারো দিকে ভ্রুক্ষেপ না করেই আমল করি। এছাড়া আরও অনেক মাসালা রয়েছে। আমরা বলি না যে একসাথে 1,00,000 বার তালাক দিলে কয় তালাক? 1 তালাক। আমরা কোনো মাযহাবের ইমামদের কথা মানি, অথচ তাদের কথা একসাথে 3 তালাক দিলে 3 তালাক। আমরা তো মানি না, আমরা সুন্নাহ মানি। অনেক মাযহাবের ইমামগণ বুকের উপরে হাত বাঁধাকে নিষেধ করেছেন, আমরা মানি না। কেন? আমরা সহিহ হাদিসে যা আছে তা আমরা পালন করি। আমরা উপরে সাহাবী তাবি ইমামদের বক্তব্য তুলে ধরেছি, দেখেছি তা সাহাবী ও তাবিদের আমল ছিল, অতএব এমন দাবি সঠিক নয়। তাহলে কি করব? আল্লামা উবাইদুল্লাহ রহমানী মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার মিরাতুল মাফাতিহের 3য় খণ্ডের 315 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে আল্লাহু আকবার 1 বার বা 3 বার বলা যায়। মানে কেউ ইচ্ছা করলে 1 বার বলবে, কেউ ইচ্ছা করলে 3 বার বলবে, এতে কোনো অসুবিধা নেই। আরও অনেক জবাব দেওয়া যায়, আরও অনেক জবাব আছে। আপনাদের যদি কারো কোনো খটকা থাকে বা কোনো হাদিস থাকে বা কোনো হাদিস বুঝতে সমস্যা হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমার কাছে জবাব আছে, আপনারা আমাকে বলবেন, নিয়ে আসবেন, আমি সুন্দর জবাবটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এই জন্য আপনাদেরকে আমি চূড়ান্তভাবে বলছি না যে আপনি আল্লাহু আকবারই বলেন। আমি যেটা বেশি কোরআন সুন্নাহর কাছাকাছি তা বলার চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ ভালো জানেন। এই জন্য সালাতের পরে আল্লাহু আকবার বললে 2 হাদিসের উপরে আমল হয়। মানে আল্লাহু আকবারও বলা হয়
আস্তাগফিরুল্লাহ বলা হয়, ঠিক না? আর যদি আমি সালাতের পরে আস্তাগফিরুল্লাহ বলি তাহলে এক হাদিসের উপরে আমল হয় আর আরেক হাদিস বাদ পড়ে যায়। আল্লাহু আকবরের হাদিস কি হয়ে যায়? বাদ পড়ে যায়, অথচ বুখারীর হাদিস 842 নম্বর হাদিস। এই জন্য আপনার ইচ্ছা, আপনি আল্লাহু আকবার বললে বলবেন, আপনার ব্যাপার। আপনি একবার বললে বলবেন, আপনি 3 বার বললে বলবেন। আপনি যদি বলেন আমি আস্তাগফিরুল্লাহ বলবো, আপনারটা মানি না, তা আপনি আস্তাগফিরুল্লাহ বলেন, আমার আপনার সাথে কোনো দ্বিমত নাই। যেহেতু আলেমগণ ইখতিলাফ করেছেন, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ বলাকে হারাম বলতে পারি না, বিদআতও বলতে পারি না, যেহেতু আলেমগণ ইখতিলাফ করেছেন। তবে যেটা সঠিক মত আমি তুলে ধরার চেষ্টা করেছি, আল্লাহ কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সর্বদিক থেকে কল্যাণ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দিন। সুবহান